হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি। আপনাদের জন্য আজকে একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি। আমার কাছে এসেছে NS 125 BS6 গাড়ি। গাড়িটা যেটা হবে ইন্ডিকেটার হ্যাজার কীভাবে লাগাতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার হ্যাজার, সাথে ইন্ডিকেটার হ্যাজার লাগানোর জন্য একটা সুইচ লাগে, সুইচটাও আমি নিয়ে এসেছি। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাজারের সুইচ। এটা নর্মাল সুইচ, কস্ট এমন কিছু বেশি নয়, 350 থেকে 400 টাকার মধ্যে খরচা হবে। আপনারা চাইলে নিজেরাও লাগাতে পারেন। যদি আপনাদের কাছে NS 160 বলুন, 125 বলুন, 200 বলুন, যদি কোনো গাড়ি থেকে থাকে, তো চলুন আমি হ্যাজারের সাথে সাথে সামনের ইন্ডিকেটার দুটো চেঞ্জ করব। এই যে দেখতে পাচ্ছেন নর্মাল ইন্ডিকেটার লাগানো আছে, ওখানে আমি LED ইন্ডিকেটার লাগাবো। LED ইন্ডিকেটার লাগাতে গেলে কিভাবে কি খুলতে হবে A to Z প্রসেস আমি দেখাবো, কিভাবে হ্যাজারের কানেকশান করে সেটা দেখাবো। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্ট আমি ভাইজারটা খুলে নিলাম। ভাইজারটা খুলতে গেলে যেটা করতে হবে, দু সাইডে দুটো করে 4টে 6 নম্বর অ্যালাঙ্কি আছে। 6 নম্বর অ্যালাঙ্কিটা খুলে নেবো সবার ফার্স্ট। নেওয়ার পর 3টে জ্যাক আছে, এই যে একটা সাদা, একটা কালো, আর ওই সাইডে আর একটা জ্যাক আছে সাদা কালারের, যেটা হচ্ছে স্পিডোমিটার। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা দেখুন, এটা হচ্ছে স্পিডোমিটারের জ্যাক, মানে গাড়ি চললে কত স্পিডে যাচ্ছে সেই মিটারটা ওঠে। তো চলুন সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে, ইন্ডিকেটার দুটো চেঞ্জ করতে হবে। আমি একদিকের ইন্ডিকেটারটা কীভাবে চেঞ্জ করতে হবে সেই প্রসেসটা দেখাবো। সেই প্রসেসে ওই দিকের ইন্ডিকেটারটাও আমি চেঞ্জ করে নেবো। দুদিকেরটা ইন্ডিকেটার চেঞ্জটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আমি চাইছি না ভিডিওটা বেশি বড় করার। তো চলুন সবার ফার্স্ট আমি ইন্ডিকেটারের জ্যাকটা খুলে নিচ্ছি। জ্যাকটা খুলে নিয়ে আমি কোনো ভাইজার না খুলেই, অনেক মেকানিক বন্ধু দেখেছি পুরো ভাইজারটা খুলে নেওয়ার পর ইন্ডিকেটার চেঞ্জ করে। এই দেখতে পাচ্ছেন আমি ওপর থেকে ইন্ডিকেটারটা চেঞ্জ করব। এখানে 15 নম্বর নাট থাকে, আপনি 14-15 রিং রেঞ্জ আরামসে ঢোকাতে পারবেন। রিং রেঞ্জটা যত বাঁকা হবে তত সুবিধা হবে কাজ করতে। 15 নম্বর লাগবে, 15 নম্বরটা দিয়ে আরামসে ইন্ডিকেটারের নাটটা খুলে নিতে পারবেন। তো চলুন আমি ইন্ডিকেটারের নাটটাকে খুলে নিচ্ছি, নিয়ে আমি ইন্ডিকেটারটা ফিট করব। এই যে দেখুন ইন্ডিকেটারের নাটটা খুলে গেছে। তো ফার্স্ট আমাকে এবার এই ইন্ডিকেটারটা ওই জায়গায় ফিটিং করতে হবে। নাটের থ্রেড একই আছে, 15 নম্বরই আছে, মানে 15 নম্বর নাটটাই লাগবে। তো আমি ওই ভিতরের নাটটা চেঞ্জ করব না, শুধু বাইরের নাটটাই চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। দুদিকের ইন্ডিকেটার আমার লাগানো হয়ে গেছে ফিটিং। আমাকে এবার যেটা করতে হবে, ইন্ডিকেটারে কানেকশান করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন দুদিকে দুটো তার, লোকাল ইন্ডিকেটারের তার এরকম জ্যাক আসে না, তাই অরিজিনাল ইন্ডিকেটার দিক থেকে দুটো ইন্ডিকেটারের জ্যাক আমি কেটে নেবো। সবার ফার্স্ট ইন্ডিকেটার জ্যাক দুটো কেটে নিয়ে আমি লাগিয়ে নেবো প্লাস মাইনাসে। LED ইন্ডিকেটারে একটা সমস্যা যেটা হয়, প্লাস মাইনাস যদি ভুল জোড়া হয় তাহলে অনেক সময় ইন্ডিকেটারটা জ্বলে না। তো যখন ইন্ডিকেটার ফিট করবেন তখন দেখে নিয়ে ফিট করবেন। তো আমি যেহেতু সামনের ভাইজারটা খুলেছি, সেহেতু আমি সামনেতেই হ্যাজারটাকে ফিট করে দেবো। সামনে অনেক সময় অনেক মিস্ত্রি বন্ধু পিছনে হ্যাজার ফিট করে। পিছনে হ্যাজার ফিট করলে যেটা সমস্যা হয়, পিছন থেকে সামনে পর্যন্ত একটা বড় তার টানতে হয়। তাতে করে কি হয়, অনেকটা তারের প্রয়োজনও পড়ে, অনেকটা তারের লোডও পড়ে। ওই জন্য আমি পিছন থেকে সামনে পর্যন্ত অত কিছু ঝামেলা করব না। আমি একদম নর্মাল সুইচের যেটুকু তার সেইটুকু তারে দিয়ে আমি কাজটা মিটিয়ে দিতে চাইছি। সবার ফার্স্ট ফ্লাশারে দেখুন দুটো হলুদ তার আছে, দুটো হলুদ, একটা লাল একটা কালো। আমি আপনাদেরকে লাইনটা পুরো A to Z বুঝিয়ে দিচ্ছি কীভাবে লাইন করবেন। দুটো এই যে ফ্লাশার আছে, ফ্লাশারের দুটো হলুদ তার আপনি ইন্ডিকেটারের দুটো মেন তারে দেবেন সবার ফার্স্ট। এই যে দেখতে পাচ্ছেন লাল তারে আমি দিয়ে জুড়ছি। সবার ফার্স্ট ইন্ডিকেটারের দুটো যে মেন আছে মেন তারে দেবেন, ফ্লাশারের দুটো হলুদ। তাহলে তারপর বাকি রইল দুটো তার, একটা লাল আর একটা কালো।
তো একটা লাল একটা কালো, যেটা করবেন কালোটা আর্থিং। আপনি চাইলে গাড়ির বডিতে যেখানে ইচ্ছা আর্থিং দিতে পারেন, যেহেতু আমার ইন্ডিকেটারেতেই আর্থিং আছে। পালসার, বাজাজ পালসারের ক্ষেত্রে যেটা হয় কালো হলুদটা আর্থিং হয়, মানে এটা সবাই জানে প্রায়, আমি তাও আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি লাইনটা করেছি, দুটো হলুদ তার ইন্ডিকেটার, দুটো মেনে, আর দুটো তার আমার রয়েছে। আমি টেপ করে নিচ্ছি সবার ফার্স্ট। তো ভিউয়ার্স, ফ্ল্যাশারের মেন দুটো তার আমি দুটো ইন্ডিকেটার দিয়ে দিয়েছি, বাকি রয়েছে আমার দুটো তার লাল আর কালো। তো ভিউয়ার্স, লাল আর কালো যে দুটো তার রয়েছে, কালোটা হচ্ছে আর্থিং। আমি আর্থিংটা দেবো, আর্থিংটা দেওয়ার পর মেনটা দেবো, মেনটা হচ্ছে লালটা। তো মেনটাকে দেওয়ার আগে আমি কালোটা লাগিয়ে নিচ্ছি। কালোটা আর্থিংটা আমি বডিতে আর্থিং করতে গেলেও আমাকে অনেকটা তার জুড়তে হবে, তার জন্য এই যে দেখতে পাচ্ছেন কালো আর হলুদ। আমি বলেছি বাজাজের কালো হলুদটা হচ্ছে আর্থিং, আমি একবারে কালো হলুদটার সাথে আর্থিংটা দিয়ে দিলাম কালোটা। এবার আমার বাকি রয়েছে হ্যাজারের, বাকি রয়েছে একটা তার লাল। লাল তারটা আমাকে যেটা করতে হবে, আপনি চাইলে ব্যাটারি থেকে ডাইরেক্ট লাইনও দিতে পারেন। এতে করে যেটা হবে, চাবি অফ করা অবস্থাতেও আপনার সুইচ দিলেই হ্যাজার জ্বলবে, কিন্তু এটা করলে অনেক সময় গাড়ি পার্কিংয়ে রেখে দিলে সুইচ যে কেউ দিয়ে চলে যাবে, হ্যাজার জ্বলে ব্যাটারিটা ডাউন হয়ে যাবে। তার জন্য আমাকে যেটা করতে হবে, চাবির সুইচ থেকে চাবি অন করার পর যেটাতে মেন লাইন আসবে সেইটা থেকে আমাকে মেন দিতে হবে। বাজাজ গাড়ি যেটা আছে, চাবি অন করার পর খয়েরিতে মেন আসে, খয়েরিটাতে আমি মেন লাইন দিতে পারি। খয়েরি কালারের যে তারটা আছে, আপনি চাইলে চাবির জ্যাকেতেও দিতে পারেন। চাবির জ্যাকে দেখবেন দুটো তার আছে, একটা সাদা একটা খয়েরি। খয়েরিতে দিলে চাবি অন করলে খয়েরিটাতে লাইন আসে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন বের করাই রয়েছে গাড়িটার, ফগ লাইট দেওয়া আছে, ফগ লাইটের জন্য লাইন বের করা রয়েছে। আমি ওই মেন লাইনটাতে লাইনটা জুড়ে নিচ্ছি। আপনি চাইলে আপনি চাবির জ্যাকেটও লাগাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এখানে লাইনটা জুড়ে নিচ্ছি। নেওয়ার পর আমার যে হ্যাজারের মেন তারটা বাকি রয়েছে লাল কালারের, সেই তারটাতে আমি সুইচের যে অপোজিট তারটা রয়েছে সেটা জুড়ব। বাকি হেডলাইটের আমার সব জ্যাক সব কিছু লাগানো গেছে, চাবি অন করলাম। এবার আমি সুইচটা দিয়ে দেখাবো যে 4 ইন্ডিকেটার জ্বলছে কিনা, চারটে একসাথে। এই যে দেখতে পাচ্ছেন, এটা সুইচটাকে চেঞ্জ করতে করতে অটোমেটিক হ্যাজার চেঞ্জ হবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি প্রথমবার দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।